everyone, welcome back to your channel Melis English Academy. আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্সেস শিখব। যেমন আমরা তো কালকে এর আগের ক্লাসগুলোতে আমরা বলেছিলাম যে কিভাবে আমরা ডেইলি মানে জাস্ট আমাদের কনভারসেশন স্টার্ট করতে পারবো, কিন্তু আজকে আমরা বেসিক কয়েকটা সেন্টেন্স দিয়ে স্টার্ট করতে চলেছি। সেই সেন্টেন্সগুলো আশা করি তোমরা সবাই জানো, তবুও আমি একটু রিমাইন্ড করিয়ে দিতে চাই। অ্যান্ড তোমরা যেহেতু আমার থেকে শুরু করছো, তাই আমি একদম স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করেছি। তো আজকে আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি, কয়েকটা বাংলাতে লিখেছি, কয়েকটা ইংলিশে লিখেছি। তো বাংলাতে লেখার এই মানে হলো যে আমরা ডাইরেক্ট তো ইংলিশ টু ইংলিশ কথা বললে হয়তো সবার বুঝতে অসুবিধা হবে, তাই আমি বাংলাতে কয়েকটা সেন্টেন্স লিখেছি আর কয়েকটা ইংলিশে লিখেছি। এবার আমাদের কাজ হলো আমরা যেগুলো বাংলাতে লিখেছি সেগুলো ইংলিশে কনভার্ট করব, আর যেগুলো ইংলিশে লিখেছি সেটা বাংলাতে কনভার্ট করব। তো চলো শুরু করি। আচ্ছা, আমাকে কেউ জিজ্ঞেস করলো আপনি কি করছেন, তাহলে এটা আমরা ইংলিশে কি বলবো, কিভাবে বলবো? আপনি কি করছেন, আপনি, তুমি বা আপনি যাই থাকুক না কেন, আমরা জানি ইংলিশে কি ইউ ইউ হয়। আমি প্রথমে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করছি, তারপরে আমি স্ট্রাকচার দিয়ে সাজাচ্ছি। কি মানে আমরা কি জানি? হোয়াট। করছেন, করছেন কে? ডুইং। যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস চলছে এটা, আর এখানে যেহেতু আমাদের সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য একটা টু বি ভার্ব দিতে হয়, তাহলে যেহেতু ইউ আছে তো আমাদের এখানে টু বি ভার্ব কি আসবে? আর। এবার হচ্ছে আমাদের সেন্টেন্সটা ইউ হোয়াট আর ডুইং এইভাবে যদি আমরা লিখি, আমরা কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করেছি। আমরা কিন্তু ইংলিশে যেভাবে কনভার্ট করা হয় সেভাবে কনভার্ট করিনি, আমরা ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করেছি। তাহলে আমাদের এটা সম্পূর্ণ ইনকমপ্লিট সেন্টেন্স। তাহলে কমপ্লিট সেন্টেন্স কি হবে? কমপ্লিট সেন্টেন্স হবে, প্রথমে আমরা জানি যে যেই কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন মার্কটা আগে চলে আসে। হোয়াট, WH আমরা যখন শিখবো WH কোয়েশ্চেন, তখন আমরা এটা ভালো করে আরো জানবো। এখন হচ্ছে আমরা যেহেতু এখানে কোয়েশ্চেন করেছি, তো কোয়েশ্চেন মার্কটা আগে নিয়ে আসবো। হোয়াট যেহেতু টু বি ভার্ব বলেছিলাম, আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। এন্ডে কি হবে? একটা কোয়েশ্চেন মার্ক হবে। আমাদেরকে সবসময় মাথাতে রাখতে হবে যে আমাদের কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমাদের লাস্টে কথার শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক অবশ্যই অবশ্যই দিতে হবে। কারণ কোয়েশ্চেন মার্ক যদি না দিই তাহলে এটা আমার কোয়েশ্চেন হচ্ছে না, তাই আমাদেরকে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তাহলে বোঝাতে পেরেছি আপনি কি করছেন, বা তুমি কি করছো, বা তুই কি করছিস। হোয়াট আর ইউ ডুইং, এই কমপ্লিট সেন্টেন্সটা তাহলে আমরা কি বোঝাতে চাইলাম? হোয়াট আর ইউ ডুইং মানে আপনি কি করছেন, তুমি কি করছো, বা তুই কি করছিস, তিনটাই ক্ষেত্রে ইউ ইউজ করতে হবে। তাহলে হোয়াট আর ইউ ডুইং বোঝাতে পেরেছি। তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। আমার পরে বলুন। এই যে আমি কথা বলছি, কথা বলার সাথে সাথে আমাদের যখন ভিজুয়াল স্টুডেন্ট থাকে, আমরা যখন ভিজুয়াল ক্লাসরুমে থাকি, তখন টিচার এবং ম্যাডামরা কি বলেন যে আমার সাথে রিপিট করো। তো আমার পরে বলুন, আমার সাথে বলুন না, তার আগে আছে মন দিয়ে শুনুন। মন দিয়ে শুনতে বলেছে। আমরা কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করব, মন দিয়ে শুনুন বলেছে মানে আমাদেরকে লিসেন বলেছে। কিন্তু আমরা কিন্তু হিয়ার বলিনি, HEAR, হিয়ার বলিনি। মানে হেয়ার মানেও শোনা, লিসেন মানেও শোনা, কিন্তু হেয়ার হচ্ছে যেটা অটোমেটিক আমাদের কানে আসছে, কিন্তু লিসেন মানে হচ্ছে মন দিয়ে শোনা। আমি তোমাকে আমার কথাটাতে মনোযোগ দিতে বলছি, তখন আমরা কি ইউজ করব? লিসেন। তাহলে মন দিয়ে শুনুন, লিসেন কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি। নেক্সট তাহলে কি আছে? আস্তে আস্তে বলুন।
আমরা কথা বলার সময় যেরকম কখনো খুব জোরে জোরে খুব তাড়াহুড়ো করে কথা বলি, তো অনেকজন বুঝতে পারে না যে কি বলা হয়েছে বা কি বলতে চেয়েছে। তাহলে আমরা আমরা তো বাংলাতে বলে থাকি যে আস্তে আস্তে বলুন, তো ওটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? স্পিক স্লোলি, স্পিক স্লোলি। স্লো মানে আমরা জানি আস্তে, যেহেতু আস্তে আস্তে কথা বলতে বলেছে, তাহলে কি হবে? স্পিক স্লোলি। আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। এবার চলে আসবো আমরা ইংলিশ ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করার জন্য। আমরা এতক্ষণ বেঙ্গলি থেকে ইংলিশটা ট্রান্সলেট করলাম, এবার আমরা ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট করব। তাহলে আমরা শুরু করি। লিখেছি যে স্ট্যান্ড আপ সিট ডাউন। আমরা যখন কেউ আসে আমাদের বাড়ি বা আমরা যখন পড়াশোনা করাতে শুরু করি তখন কি করি? প্লিজ সিট ডাউন। যখন টিচাররা বলেন যে টিচারদেরকে যখন নিবেদন জানানো হয় গুড মর্নিং স্যার দাঁড়িয়ে, তো টিচাররা কি বলেন? প্লিজ সিট ডাউন বলে তো। বা কোনো কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করা থাকে কোনো স্টুডেন্টকে, তখন আমরা কি বলি? প্লিজ স্ট্যান্ড আপ বা স্ট্যান্ড আপ। আর যখন বসতে বলবো তখন কি বলবো? প্লিজ সিট ডাউন, সিট ডাউন। আন্ডারস্ট্যান্ড? এইটুকু বোঝাতে পেরেছি? তাহলে আমরা স্ট্যান্ড আপ সিট ডাউন কমপ্লিট করলাম। প্লিজ সিট ডাউন অ্যান্ড প্লিজ স্ট্যান্ড আপ। ক্যান ইউ হেল্প মি? আচ্ছা, আমরা যখন কোনো প্রবলেমে পড়ে যাই, তখন আমাদের সামনে কোনো বন্ধু বান্ধব থাকে বা কোনো ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন যে কেউ থাকে, আমরা রাস্তাতে যে কাউকে দেখতে পাই, আমরা যদি কোনো প্রবলেমে পড়ে যাই তাহলে আমরা নিশ্চয়ই হেল্প চাই। এবার হেল্পটা আমরা ইংলিশে কিভাবে চাইবো? আমরা ইংরেজিতে হেল্প চাওয়ার জন্য আমাদেরকে কি সেন্টেন্স ইউজ করতে হবে? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ, ইউ মানে তো বললাম তুমি আপনি যাই বলুন না কেন, ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তাহলে আমরা কিভাবে কারো থেকে সাহায্য চাইবো? প্লিজ দিলে আরো সেন্টেন্সটা আরো মানে স্মুথ শোনায়, যে আমাকে রিকোয়েস্ট করে বলা হচ্ছে প্লিজ ক্যান ইউ হেল্প মি। আমি যদি এইভাবে কথাটা বলি তাহলে কথাটা একটু আরো মানে ইন্টারাক্ট করে, কি বলবো, সরি। তো যাই হোক, আচ্ছা, আমরা কখনো অনেক চিন্তিত থাকি, তাহলে আমরা ইংলিশে কি ইউজ করি? আমরা কাউকে যদি সমবেদনা জানাবো তখন আমরা কি বলি? ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আমরা ডোন্ট ওয়ারি বলি, আমরা বলি ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। আমরা যদি বাংলাতে বলি চিন্তা করো না, বাংলাতে তো খুব ইজিলি আমরা বলে দিচ্ছি, কিন্তু ইংলিশটা কি আমরা ইউজ করছি? ইংলিশ খুব কমই ইউজ করি। তাহলে ইংলিশে আমরা কি বলবো? ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি মানে হচ্ছে চিন্তা করবেন না বা চিন্তা করো না। কিপ প্র্যাকটিসিং। আচ্ছা, আমি যে এতগুলো স্টেপ বাই স্টেপ কয়েকটা সেন্টেন্স দিয়েছি, তো আমি তো নিশ্চয়ই লাস্টে কথা বলবো যে তোমরা এইভাবে অনুশীলন করতে থাকো, অনুশীলন করতে থাকো। তাহলে আমরা বাংলাতে অনুশীলন বললাম, তাহলে ইংলিশে কি বলবো? কিপ প্র্যাকটিসিং। এইভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কি আমাদের কথা বলার অভিজ্ঞতাটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তাই আমরা আজকে বলবো কিপ প্র্যাকটিসিং। এই মতো আমি আজকে লিখেছি। এবার তোমাদের মতে যদি কোনো ডেইলি লাইফে তোমরা কি ইউজ করতে চাও বা তোমরা নেক্সট ক্লাস কি করতে চাও, তোমরা যদি আমাকে রেকমেন্ড করতে চাও অবশ্যই রেকমেন্ড করবো। আমি তোমাদের কথা অনুযায়ী অবশ্যই ক্লাস করাবো। আর আমি তো চাই যে ডেইলি অন্তত একটা করে ভিডিও আপলোড করব, যাতে আমারও কালচার হয়। কারণ আমরা তো সবাই বেঙ্গলি মিডিয়াম থেকে উঠে এসেছি, তো আমাদের খুব একটা কনভারসেশন করা হয় না। তাই আমি ভেবেছি যে আমি নিজেও তোমাদের সাথে প্র্যাকটিস করতে পারি বা আমার এই কথাগুলো বলার একটু অভিজ্ঞতা আসুক। কারণ আমরা অনেক সময় অনেক হেজিটেট ফিল করি কারোর সাথে কথা বলার সময়। তো আজকে না মানে আমার শুরু হলো ক্লাসটা, তো ওই জন্যই আমি শুরু করেছি, যাতে আমি নিজেও প্র্যাকটিস করতে পারি। আমি শুধু যে তোমাদেরকে শেখাবো বলে আসিনি, আমি নিজেও শিখতে এসেছি। তোমাদের হাত ধরে তোমাদের সাথ ধরেই আমি শিখতে চলেছি। তাহলে আমার নিজের প্র্যাকটিস হবে, তোমাদের সাথে সাথে তোমাদেরও প্র্যাকটিস হবে। তাহলে আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করব, কিপ প্র্যাকটিসিং। তাহলে সবাই আজকের জন্য এত দূরই থাক। আর তোমাদের নেক্সট যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানিও।
আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড লাস্টে বলবো সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।